রোববার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের চিত্র এটি। গোডাউনের সামনে দাঁড়িয়ে মালামাল বোঝাই সারি সারি ট্রাক। সরকারি মালামাল উত্তোলনের অপেক্ষায় ডিলার, কুলি মজুর। তবে এত ব্যস্ততার ভিড়ে চোখ আটকায় ৩০ নম্বর গোডাউনের দিকে। গোডাউনে শত শত গম ও চালের বস্তা। জানা গেছে, জেলা খাদ্য অধিদপ্তর তারাকান্দার তালুকদার ফ্লাওয়ার মিলসের নামে বরাদ্দ দেয় ৩৮০ মেট্রিক টন গম। ১১ জনের মধ্যে এসব মালামাল উত্তোলনের সময় বেঁধে দেওয়া হলেও ৯৬ মেট্রিক টন গম উত্তোলনের সময় পেরিয়ে গেলেও এখনও গোডাউনেই রয়ে গেছে। অথচ ১১ তারিখে খাদ্য সংরক্ষণাগার কাগজে কলমে মালামাল উত্তোলন দেখায় ওই মিলের নামে। এমন অভিযোগে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে গুদামের রেজিস্টার খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরিয়ে যান। রেজিস্টার ঠিকমতো মেনটেন করা হচ্ছিল না, তাই কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য নেওয়া হচ্ছে বলে জানান তিনি। রেজিস্টারগুলো ভালোভাবে মেনটেন করা হচ্ছে না, তো এটাই আমরা দেখেছি। ওনাদের রেজিস্টার যিনি দায়িত্ব পালন করেছেন ওনাদের লিখিত বক্তব্য নিয়েছি, আর যিনি ম্যানেজার আছেন ওনারও লিখিত বক্তব্য নিয়েছি, আর এরপরে আমরা সিদ্ধান্তটা পরে জানাবো। এ বিষয়ে খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক জানান, ১১ জন বৃহস্পতিবার থাকায় পুরো মালামাল বুঝিয়ে দেওয়া যায়নি ওই মিলকে, তাই বাকি ৯৬ মেট্রিক টন মালামাল রোববার দেওয়া হচ্ছে। এদিকে গোডাউন ইনচার্জ জানায়, মিল মালিকের অপারগতার কারণে সম্পূর্ণ মালামাল বুঝিয়ে দেওয়া হয়নি। একদিনে কি ১৮০ মেট্রিক টন গম বিতরণ করা সম্ভব? একদিনে সম্ভব না। এই জন্য মনে করেন এটা আজকেও বিতরণ এখনো চলমান। গাড়ি কিন্তু আছে এখানে, এটা চলমান আছে, হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে বা সকালে শেষ হয়ে যাবে। টাইম বাইতে দিয়েছে যে শনিবার রবিবারের মধ্যে আমাদের মাল ক্লিয়ার করতে হবে। এই জন্য তারা এইটুকু মানে তাদেরকে দেওয়া হয়েছে আর কি, এই কাজের প্রেশারের জন্য, যে অনেকগুলা গাড়ির জন্য তারাও গাড়ি পাঠাইতে পারে না আর কি। এটা আসলে আমাদের অন্যদিকে মেসার্স তালুকদার ফ্লাওয়ার মিলসের পরিচালক প্রথমে পুরো মালামাল বুঝে পাওয়ার কথা বললেও পরে বলেন সঠিক পরিমাণ জানেন না তিনি। হ্যাঁ, মাল বুঝা পাইছি এবং এটা ডেলিভারি হয়ে গেছে। মোট হলো ৩৮০ মেট্রিক টন। পুরোটাই বুঝা পাইছি। কবে পাইছেন বুঝে? এটা খাতাটা দেখে বলতে হইব। এদিকে অভিযোগ রয়েছে, এমন ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারটিতে। তাই সর্ষের মধ্যে ভূত কিনা তা খতিয়ে দেখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।